আলহামদুলিল্লাহ। একেবারে জীবনের প্রথম আজকে আমার কারা কারা দেখতেছেন, মোবাইল না ইউটিউবে দেখছেন, এটা আলাদা। সরাসরি জীবনে প্রথম কারা কারা দেখছেন হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। তার মানে বোঝা যাচ্ছে পুরাতনের চেয়ে নতুনের সংখ্যাই বেশি। দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছেন আমাদের যশোরের গর্ভ, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আমার প্রিয় ভাই কবির বিন সামাদ। কেমন লেগেছে আপনাদের? আসলে কবির বিন সামাদ ভাই হলেন একের মধ্যে 100। কি বলেন আপনারা? যদি গান লাগে উনি আছে, ওয়াজ লাগে আছে, অভিনয় লাগে আছে, মানে কি চান? একের ভেতরে সব বই আছে না, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, কি লাগবে উনি সব দেবে। আলহামদুলিল্লাহ বলেন। আসলে বাংলাদেশে এটা একটা ব্যতিক্রমধর্মী পার্সন, এরকম আর কেউ নাই। কিন্তু যাই ভালো আলোচনা পারে, ভালো বক্তা, ভালো গায়ক, ভালো অভিনেতা, কিন্তু একই লোকের ভেতরে এত প্রতিভা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের নেক হায়াত দারাজ করুক, বলেন আমিন। ভাইজানের বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা বড় ভাইয়ের বাবাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। যতটুকু লোক আছেন আলোচনা শোনার মতো মন মানসিকতা কি আপনাদের আছে? লিল্লাহি তাকবীর। হয় নাই, কেবল 60% হলো, এখনো 40% বাকি আছে। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত এই সাউন্ড কি থাকবে? এখন আমি জানতে চাচ্ছি যে রাস্তায় দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ কথা কনা বাঙালি রে, তরমুজ চেনেন? আচ্ছা আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান, তার মানে মজা কার ভেতরে? লালের মধ্যে। তাহলে ওই যে বাইরে বাইরে যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে আড্ডা মারতেছে, এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। এ কথা কন। আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, ওই বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। আমরা দোয়া করি আল্লাহ আসার এবং ভেতরে ঢোকার তৌফিক দিক, বলেন আমিন। এ শোনেন, ভেতরে ঢুকতে চাইলেই কিন্তু ঢুকতে পারবে না। কোরআনের মাহফিল আল্লাহ যাদেরকে কবুল করে একমাত্র তারাই ঢুকতে পারে। ওরা কিন্তু ঠিকই আসতে চাচ্ছে, কিন্তু ভেতর দিক থেকে শয়তান পিছন দিক দিয়ে ঘুরছে, বলতেছে ভেতরে ঢুকেছ না, গরমের দিন বাইরেই ভালো, ওয়াজ সাটলে ভেতরে ঢুকবো, না হলে বাড়ির যায় ফ্যান দিয়ে শুধবো। এরকম লোক নাই? এখন আমরা দেখি ওরা পারে না, শয়তান পারে। কি বলেন আপনারা? এখন ওরা যারা বাইরে আছে ওদের আশাবাদ, যেই কয়জন লোক সামনে আছেন আলোচনা শোনার মতো যদি মন মানসিকতা থাকে, একটু চাপ দিয়ে সবাই সামনে চলে আসেন তো দেখি। সবাই জমে জমে সামনের দিকে চলে আসেন, আর একসাথে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। সাধু সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। সাধু সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই সবাই জবান খুলে একসঙ্গে একটু আমার সাথে পড়েন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো
যারা জবান খুলতেছেন না, আপনারা কি ইমানের পথে মৃত্যু চান না? একদম আলসেমি করবে না, সব একসঙ্গে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো, তোমার কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। মাশাআল্লাহ সবাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটি হিসেবে পরিচিত সাতক্ষীরা জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী কলারোয়া থানায় কাকডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব। আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক। সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কিরাম। বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, সারা বাংলাদেশের আলোচিত মুখ, জনপ্রিয় ব্যক্তিত্ব, আমার প্রিয় ভাই জনাব শিল্পী কবির বিন সামাদ। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, বলেন আমিন। আলোচনাটাকে ধন্য করেছেন আমার প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা মোকাম্মেল হোসাইন, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের পরিচালনার দায়িত্ব যিনি পালন করছেন হযরত মাওলানা রিয়াজুল ইসলাম, আল্লাহ তাআলা প্রিয় ভাইকেও কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মোত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে নতুন স্বাধীন দেশে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের পরে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও সাতক্ষীরাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে প্রচণ্ড গরমের ভেতরে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই সাতক্ষীরার তৌহিদি জনতা, গত 16 বছর পরে জালেম মুক্ত বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর আমরা আদায় করেছি। ঈদের আনন্দ কেমন হয়েছে? আর একটু জোরে বলেন। আমি মনে করি গত 16 বছরে বাংলাদেশে যে ঈদের আনন্দ ছিল না, এই বছর ঈদে সেই আনন্দ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আরো জোরে বলেন না কেন? গত 16 বছর আমরা ঈদ পালন করেছি। জামাত ইসলাম, বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলের মধ্যে বন্দী ছিল, আমরা ঈদের আনন্দ পালন করেছি। কিন্তু যাদের সন্তান জেলের মধ্যে বন্দী ছিল, এদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছে নাই। শত শত আলেমেরা জেলের মধ্যে বন্দী ছিলেন। আল্লামা মামুনুল হক, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহ, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, শত শত আলেম জেলের মধ্যে বন্দী ছিল। আমরা ঈদের আনন্দ করেছি। যেই আলেমগুলো জেলের মধ্যে বন্দী ছিল, এদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছে নাই। আর এইবার জালেমের জুলুম মুক্ত বাংলাদেশে ঈদের আনন্দ পালন করেছি। রাস্তাঘাটে ছেলে পেলে আনন্দ মিছিল করতে গিয়ে মিছিলের মধ্যে স্লোগান দিয়েছে, আপা সারা ঈদ মুবারক, কাউয়া সারা ঈদ মুবারক। কথা কন না গা? আপা মানে বোঝেন নাই? রাবিয়া বসরি, তাহাজ্জুদ গুজারি, কোরআন তেলাওয়াতকারিনী,
নাম তো আপনারা জানেন নাকি? আর কাউ ওকে চেনেন তো নাকি? তাহলে জালেমের জুলুম মুক্ত বাংলাদেশ ঈদ পালন করে আনন্দিত। তবে একটি কথা স্মরণ করে আপনাদের দিয়ে আলোচনা শুরুর দিকে চলে যেতে চাই। এ সাতক্ষীরার মুসলমান, লক্ষ্য করে দেখুন, আমরা যেই সময় হাজারো মানুষ এই কোরআনের মাহফিলে বসেছে কোরআনের তাফসীর শোনার জন্য, ওই ফিলিস্তিনের গাজার দিকে লক্ষ্য করেন, ওই রাফার দিকে লক্ষ্য করেন, হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে প্রতিনিয়ত শহীদ করে বিদায় করে দেওয়া হচ্ছে। আমরা এক মাস রমজান মাসে রোজা রেখেছি, ইফতার করেছি, সাহারি করেছি, তারাবির নামাজ পড়েছি, অথচ সেই ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইরা ইফতার করার মতো তাদের খাদ্য কাছে ছিল না। তারা গাছের পাতা আর ঘাস দিয়ে তারা রোজা থেকে ইফতার সম্পন্ন করেছে। আজকে বোমা হামলা হচ্ছে। গত এক সপ্তাহ আগে রাপার শহরে এমন একটা বোমা মেরেছে, ওই বোমার ধোঁয়া যখন আকাশে উড়ে উঠেছে, হাজার হাজার মুসলমানেরা, শত শত মুসলমানের লাশগুলো আকাশের ওপরে উঠে পাখির মতো ওড়া শুরু করেছে। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা নাকে তেল, সরিষার তেল দিয়ে ঘুম পাচ্ছি, অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে 1 নয় 2 নয় 50,000 মুসলমানদেরকে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। এই সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ। তামাম পৃথিবীর 57টা মুসলমান দেশ, 57টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানেরা বলতেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ব্যাপারে বিবৃতি জানিয়ে সবাইকে বলতেছে তোমরা দোয়া করো। জোরে বলেন, কি করো? এ সাতক্ষীরা মুসলমান, লক্ষ্য করুন, শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবীজির 27টা জিহাদের নেতৃত্ব দেওয়া লাগতো না। আর একটু জোরে ঠিক বলেন। শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবী উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করা লাগতো না। শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। আজকে ছোট্ট একটা শিশু, উপর থেকে হামলা হওয়ার পরে বিল্ডিংটা ভেঙে পড়েছে, ছোট বাচ্চা বিল্ডিং এর চাপাই পড়ে হাউমাউ করে কান্না করে করে আল্লাহর কাছে হাসানি করে বলে তোমরা আমাকে গুলি করো, আমাকে শহীদ করে দাও, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে জান্নাতে যেতে চাই। যেই জান্নাতে গেলে কেউ আমাকে গুলি করবে না, যেই জান্নাতে গেলে কেউ আমাকে বোমা মারবে না, যেই জান্নাতে গেলে খাবার কোনো অভাব হবে না, যা খুশি আমি তাই খাইতে পারবো। এই সাতক্ষীরার মুসলমান, গভীর মনোযোগ। এই ছোট্ট বাচ্চার কান্না দেখে কুকুর সহ্য করতে পারে নাই, আস্তে করে কান্না করে গিয়ে গিয়ে ছোট বাচ্চাকে মুখ দিয়ে আঁকড়ে ধরে বিল্ডিং এর মধ্য থেকে রক্ষা করে বের করে নিয়ে গেছে। আজকে মনে বড় কষ্ট লাগে, একটা কুকুরের মনে মুসলমানের ভালোবাসা জাগ্রত হয়, মানবতা জাগ্রত হয়, আর তামাম পৃথিবীর 800 কোটি মানুষের অন্তরে মুসলমানের জন্য ভালোবাসা জাগ্রত হয় না। আজকে শুধুমাত্র দোয়ার বিবৃতি বাদ দিয়ে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে যদি তরোয়াল নিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথে নামতে পারতাম, আমাদের যুদ্ধ করা লাগতো না, জিহাদ করা লাগতো না। রাজপথে নেমে যদি আল্লাহর তাকবীর দিতে পারতাম, ওই মাত্র 80 লক্ষ ইহুদির বাচ্চারা ওই ভূমধ্য সাগরে নিমজ্জিত হতে বাধ্য হতো। কিন্তু আজকে আমরা শুধু আছি দোয়ার বিবৃতি নিয়ে। আল্লাহর কোরআন বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিল্লাহিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আকরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন বলে, হে মুসলমান, তোমাদের কি হলো? তোমরা কি নাকে সরিষার তেল দিয়ে চোখ বন্ধ করে ঘুমাবে? রাফার দিকে, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করো, হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে বিদায় করে দেওয়া হচ্ছে। তার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আমাদের মুক্ত করে দেন, অথবা এমন একজন অভিভাবক পাঠান যিনি আমাদেরকে এখান থেকে সাহায্য করে মুক্ত করবে। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে পাকিস্তানের সবচাইতে বড় মুফতি আল্লামা তাকি আসমানি হাফিজাহুল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুফতিগুলো একসাথে ফতোয়া দিয়েছে, আর বসে থাকার সময় নাই। তামাম পৃথিবীর মুসলমানদের জন্য ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জিহাদ করা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলি, সাতক্ষীরার মুসলমান, যদি আমার দেশের সরকার অনুমতি দেয়, প্রয়োজনে মাথায় কাপনের কাপড় বেঁধে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ওই ফিলিস্তিনে যাব, ওই গাজা রাফা শহরে যাব, নির্যাতিত মুসলমানদের পক্ষে প্রয়োজনে লড়াই করে, সংগ্রাম করে জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
শেষ। সাতক্ষীরে তৌহিদি জনতা ইমানের স্পিড শেষ। যেই তাকবীর আপনারা দিলেন, ইসরাইল বাহিনী জুল দেখে আজকে বোম আর একটা এখানে মারবে। কথা কন না গা? এই দেখে মাঝখান থেকে দাঁড়িয়ে একজন তাকবীর দেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, বাঘের বাচ্চা কই থেকে আসলো? ওকে এক কাপ চা দেন, ওকে এক কাপ চা দেন, আর আমাকে এক কাপ গরম পানি দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। কি বলেন আপনারা? আলোচনা চলছে চলছে। তাহলে চিৎকার করে বলেন, মাজলুম জনতার পক্ষে থাকার দরকার আছে না নাই? এখানেই শেষ নয় মুসলমান, লক্ষ্য করুন। এই যে মাত্র 5 মিনিট হেঁটে আপনাদের এখান থেকে ভারতে যাওয়া যায় কি যায় না? ভারতের দিকে মুসলমান নির্যাতন আছে না নাই? সাম্প্রতিক ভারতের জমিনে ওয়াকফ আইন তারা সংস্কার করে দিনে দুপুরে ভারতের জমিনে হাজার হাজার মসজিদ মাদ্রাসাকে ওই ভারতের জালেম সরকারেরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। আর একটু জোরে বলেন। যেই ভারতে মুসলমানদের জায়গা ছিল মসজিদ মাদ্রাসার, এই জায়গাগুলোকে তারা দখল করে নিচ্ছে। মনের মধ্যে বড় কষ্ট লাগে। ওয়াকফ আইনে যে ওয়াকফ ট্রাস্ট ছিল, এটা মুসলমানরা পরিচালনা করত। এখন ভারত আইন করেছে এই মুসলমানদের ট্রাস্টে পরিচালনা করবে হিন্দুরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোন মুসলমান যদি হিন্দুদের মন্দির পরিচালনা করতে চায়, হিন্দুরা কি মানবে? জোরে বলেন মানবে? ওরা মানুক আর না মানুক, আমরা পরিচালনা করতেও চাই না। তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু মুসলমানের মসজিদ, মুসলমানের মাদ্রাসা কোন হিন্দু পরিচালনা করবে, এটাকে মেনে নেওয়া যায়? আরে কোরআনের বিধান, একটা মসজিদের সভাপতি হতে পারবে না। সভাপতি হতে পারবে কারা? যারা ইমানে পাকাপোক্ত, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমান হলেই সভাপতি হওয়া যাবে না মসজিদের, খাঁটি ইমানদার তাকওয়াবান ছাড়া। আর হিন্দুরা মুসলমানের মসজিদ মাদ্রাসার সভাপতি হবে, এই আইন কি মেনে নেওয়া যায়? হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে, গরু জবে করার জন্য মুসলমানদের হত্যা করা হচ্ছে। আজকে আসামে দেখেন মুসলমানদের বিদায় করা হচ্ছে। আজকে ভারত আমাদেরকে বলে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি করতে হবে, হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। নরেন্দ্র মোদীকে বলতে চাই, বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, তোমরা নিজের সরকারি তেল দাও, ভারতের মুসলমানদের অধিকার রক্ষা করো। আজকে তারা মুসলমানদের মারে আর আমাদেরকে বলে হিন্দুদের নিরাপত্তা দাও। আরে বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে। এই যে গত দুর্গা পূজায় জামাত বিএনপির নেতারা আমরা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে ওদের দুর্গ নিরাপত্তা দিয়েছি। কথা বল না কে? আমরা ওদের দুর্গ মন্দির নিরাপত্তা দেই, আর ওরা আমার মসজিদ মাদ্রাসা ভাঙে আর আমাদের মানবতা শিখায়। বর্তমানে তামাম পৃথিবীর সবচাইতে বড় জালেম হলো এই ভারতের গুজরাটের সন্ত্রাসী নরেন্দ্র মোদী। আমরা বলতে চাই, অনতিবিলম্বে ওয়াকফ সংস্কার যে আইন তোমরা করেছো এটা বাতিল করো, নতুবা বাংলাদেশের কোটি জনতা ভারতের সীমান্ত ঘেরাও করতে বাধ্য হবে। মাজলুম মানবতার পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? দিনে দুপুরে তোমরা মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, আর আমরা এখানে ঘুম পারবো, এমন হতে পারে না। রসুল বলেছেন পুরো মুসলিম উম্মাহ একটা দেহের মতো, এক জায়গায় যদি আঘাত লাগে আর এক জায়গায় আঘাত লাগতে হবে, এটাই হলো ইমানের দাবি। বেশি সময় আপনাদের মধ্যে নেব না, ঘন্টাখানেক কি টাইম আলোচনার সময় দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, যে একজন হলো হুজুগে বাঙালি, যাই বলে হাই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান দেখে, মুরবি মুরবি মুরবি, হাত উঠান হাত উঠান। এই সালাই মামুরি সব হাত উঠান দেখে, সবাই একটু একসঙ্গে গলা খাগার দান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, হাদিস আছে যেখানে, আমরা আছি সেখানে, আল কোরআনের আলো সংসদে জলো, সংসদে জালো, আল কোরআনের আলো, সারা বাংলায় জালো, সংসদে আল কোরআনের লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনাকে মুনাফিক হতে চান? জোরে বলেন, হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যদি আপনারা অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ। আপনাদের সাক্ষীরে এগুলো পড়লে কি গুনাহ হয়? তে জবান খুলতেছেন না কি জন্যে? একসঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত করলে আমরা কি ডাকবো? চিৎকার করে বলবো কি? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্ততঃ 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে। এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন,
আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, অল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত ভালো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেনে এত সাদা, মরিচ কেনে ঝাল? আমগুলো পাগলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি ওই কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আর সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। যেরকম কোন জেলা? ওই হবিগঞ্জ জেলায় যাওয়া পরে একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কি তা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি বগুড়া থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা চলবে তো ইনশাল্লাহ। লক্ষ্য করুন, আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। বলেন তো কোরআনের সূরা কয়টা আছে? 114টি। 114টি সূরার ভেতরে 29তম সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। কি নাম বলেছি? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। এই সূরাতে রুকু রয়েছে 7টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবনী হলো 2টা, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মাক্কি সূরা কাকে বলে?
রসুলের হিজরতের আগে মক্কার জীবনে যে সূরা নাজিল হয়েছে এগুলোকে মাক্কি সূরা বলা হয়। মাদানী সূরা কাকে বলে? রসুলের হিজরতের পরে মদিনার জীবনে যেই সূরাগুলো নাজিল হয়েছে এদেরকে মাদানী সূরা বলা হয়। এখন মাক্কি সূরা মানে কি? মাক্কি সূরা মাক্কি রসুলের মক্কি জীবনটা কি? রসুলের মক্কি জীবনটা কি? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জীবন দিয়ে শহীদ হওয়ার জীবন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল কি? আর নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারু বা পেটের মধ্যে খাবার নাই, কারু বা থাকার মতো কোনো জায়গা নাই। এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে 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 মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারু বা থাকার মতো কোনো জায়গা নাই, কারু বা খাওয়ার মতো কোনো জায়গা নাই, খাওয়ার মতো কোনো খাদ্য নাই। এইরকম সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুত নাজিল করে সাহাবীদেরকে সান্ত্বনা প্রদান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। আল্লাহ তাআলা এই সূরার সর্বপ্রথমে ডাক দিয়ে বললেন আলিফ লাম মিম। এইগুলো হলেন হরফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আর দুনিয়ার কেউ জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাআত ব্যবহার করার পরে 2 নম্বর কত চমৎকার করে বললেন আসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় না চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছে। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আমি কি বললাম আপনাকে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতিছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ আরে করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো ঈমানের পরীক্ষা। পরীক্ষা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে এক হক্কা বাতাস শুরু হয়েছে, দেখেন 4 জন উঠলো। এরা চিন্তা করতেছে আমাদের বাড়ি ঘর মনে হয় উড়ে গেল। এত চাই আহম্মকরা জানে না আল্লাহ যদি বাড়ি উড়তে চায় এদের যাওয়াতে রক্ষা হবে না। কথা কন না গে। আরে সাবজেক্টও ধরছে ঈমানের পরীক্ষা। পরীক্ষা বলার আগে পরীক্ষা শুরু। আল্লাহ দেখতে চায় ঝড় বৃষ্টি হলেও কারা মাহফিলে থাকে আর কারা উঠে চলে যায়। অত সোজা না ইমানদার হওয়া। এতক্ষণ ধরে গরমে বসে আছেন, কপাল ঘামে গেছে, কেন বাতাস হচ্ছে আরাম লাগতেছে না? আল্লাহ তো রহমত স্বরূপ বাতাস দিতে পারে। আপনি কি ইমানদারের ইমানদার লাভ দিয়ে চট করে উঠে বললেন। আজকের আলোচনার বিষয় হলো পরীক্ষা।
জোরে বলেন সাবজেক্ট কি? আরো জোরে, সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মন্ত্রের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। জোর হলো না। পরীক্ষা কাকে বলে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি এ সাতক্ষীরার মুসলমানদের জাতির পিতার নাম কি? না না, যারা জবান খুলতেছেন এরা কারা? অন্য কেউ আছে নাকি? চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকদা বলে, এ পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে ইমানের পরীক্ষা দিলেন? যখন দিনের দাওয়াত নিয়ে চলে গেছেন ওই নমরুদের কাছে, নমরুদ দিনের দাওয়াত গ্রহণ করে নাই, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই অগ্নিকুণ্ডের ভেতরে এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করেছে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ইব্রাহিম নবীকে যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম নবী অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল। এখান থেকে বোঝা গেল সাতক্ষীরার মুসলমান আমরাও যদি ইমানের কথা বলি, ইমানের পথে চলি, ইমানের আন্দোলন করে ওই ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়া লাগতে পারে। আরো জোরে বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, অথচ গত 16 বছরে বাংলাদেশে দেখেছি বঙ্গবন্ধুকে জাতির পিতা বানায়া মূর্তি আর ভাস্কর্য তৈরি করে রাস্তাঘাটে মোড়ে মোড়ে স্কুল কলেজ ভার্সিটিতে বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে এই বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা শিরকের দিকে নিমজ্জিত করেছিল। আল্লাহর কি খেলা? আল্লাহ সব সহ্য করে, শিরিক সহ্য করে না। স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে গেছে 5 মিনিটের ভেতরে বাংলাদেশে যত বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল আল্লাহ মাটির সঙ্গে মিশে দিয়েছে। এগুলো কার ফয়সালা? আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ। এখন বলেন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল কে? নমরুদ। আল্লাহ? নমরুদ। জোরে বলেন কে? এখন বলেন তো নমরুদ বিদায় হয়েছে কিভাবে? জোরে বলেন। তাও যেন তেন মশা না ভাইরে, ভালো মশা হলে তাও হতো। হাত ভাঙা, পাও ভাঙা, কানা, ল্যাংরা মশা, ল্যাংরা। ওই ল্যাংরা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে মগজের যে কামড়ানো শুরু করছে। নমরুদ পাগল হয়ে নিরাপত্তা বাহিনীর লোকজনকে বলতেছে আঘাত করো, আঘাত করো। নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে হুজুর আঘাত করব কি দিয়ে? আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নেই। নমরুদ বলতেছে জুতো দিয়ে ভাইয়া সুবহানাল্লাহ কর। এই নিরাপত্তা বাহিনীর লোকজন যতক্ষণ জুতো দিয়ে মাথার বাড়ি দেয় ততক্ষণ মশা কামড়ায় না। সুবহানাল্লাহ জোরে কর। এইরকম বেড়াইতে বেড়াইতে 3 দিন পার হয়ে গেছে। নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসছে, আসে বলছে বাবা কি চাকরি নিলে? দিনেও ডিউটি রাতেও ডিউটি, তোমাদের কি ছুটি নাই? তখন এই নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যাবা না, দয়া করে ছুটি দেন, বাবা মা আসছে। নমরুদ বলতেছে ছুটি মানে বেতন দা ছিল ডবল করে দিলাম, তোরা মাথার বাড়িয়া। বেতন কি করে দিয়েছে? ডবল করে দিয়েছে, মাথার বাইরে দেওয়া শুরু হয়ে গেছে। এরকম চলতে চলতে 7 দিন পরে, জোরে বলেন কয়দিন পর?
7 দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজনের স্ত্রী সন্তান আসছে, আচ্ছা বলছে ওগো প্রাণের স্বামী কি চাকরি নিলেন, এত টাকা পয়সাতে কি হবে, বাড়িতে ফেরেন না, বাড়িতে কি যাবেন না, আমাদের কথা কি মনে নেই? নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যাবা না, স্ত্রী সন্তান এসেছে, দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে ছুটি দিলেই তো বিপদ, জুতো থেমে গেলেই মশার কামড় শুরু হবে। নমরুদ বলতেছে বেতন যা ছিল 4 ডবল করে দিলাম, তোরা মাথার বাড়িয়া বেতন 4 ডবল করে দেছে, মাথার বাড়ি দেওয়া শুরু হয়ে গেছে। এইরকম চলতে চলতে 15 দিন পরে নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করতেছে আচ্ছা এত টাকা পয়সাতে করবো কি, বাবা মা চলে গেল, স্ত্রী সন্তান চলে গেল, এত টাকা পয়সাতে কি হবে? আল্লাহ ওদের মাথা বিগড়ে দিয়েছে, পাশে ছিল বিশাল বড় একটা পাথর, পাথর তুলে মাথাতে এমন একটা বাড়ি দিয়েছে, মাথা ফাটে 2 ছাও, ন্যাংরা মশা বার হয়ে বলতেছে কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। আল্লাহ আকবার জোরে কোন। এখন নমরুদের ওয়াজ শুনলে শুধু হবে না, বাংলাদেশের নমরুদের সঙ্গে ওয়াজ মিল করা লাগবে। বাংলাদেশে ভোট যখনই আসে পুলিশের বেতন বেড়ে যায়, কথা কর না গা। আমরা 16 বছর কি দেখেছি, ভোটের আগে পুলিশের বেতন বাড়ে, আর্মির বেতন বাড়ে, র্যাবের বেতন বাড়ে, আর এদেরকে বলে খামাখা দিনের বেলা ডিউটি করার দরকার নাই, দিনের কাম তোমরা রাতে করো, কথা কর না গা। ওরা বেতন বেড়ে নিয়ে আগেই রাতের বেলা বাস্কো ভরাইয়া বাস একেবারে নৌকো মার্কাত জিতে ইন্ডিয়ার দিল্লি পাঠিয়ে দেয়, এভাবেই চলেছে। কিন্তু বেতন বাড়তে বাড়তে যখন ছেলে পেলে রাজপথে নেমেছে, নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছি এত টাকা পয়সাতে কি হবে? শেখ হাসিনার জামাই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তখন আস্তে করে যায় বলতেছে আম্মা চেয়ারের থেকে নামেন, কথা কয় না। ঘড়ি ধরে বলতেছে 45 মিনিট টাইম, কয় মিনিট? বলতেছে 45 মিনিটের মধ্যে যদি গণভবন না ছাড়েন ছাত্র জনতা ভেতরে ঢুকবে, হাসিনা থাকবে, হাসিনার পিঠের চামড়া থাকবে না। শেখ হাসিনা বলতেছে এত মহব্বত করে তোমাকে সেনাবাহিনীর প্রধান বানালাম, একটু 5টা মিনিট টাইম দাও, বক্তব্য দেই। ওয়াকারুজ্জামান করছে বক্তব্য পরে, আগে দেয়ার ছাড়েন। আল্লাহু আকবার বলবেন না? তার মানে নিজের লোককে সেনাপতি বানাইয়া র্যাব পুলিশ বিজিবির বেতন বাড়াইয়া রক্ষা হয়নি, আল্লাহ জালেমকে বিদায় করতে বাধ্য হয়েছে। এখন আবার বলতেছে যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তোমার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো, কথা কর না গা। কেরে ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। এ যারা ঠিক বলবে না মনে করবে না ওই গ্রুপের লোক, জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ ধরবে যে বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব ছেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ও ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এখন বলেন তো আয়না ঘর আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি
ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে জেলে বন্দি রেখেছে, সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো ওই সূর্যের ওই বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলি, ওই স্বৈরাচার এমপি মন্ত্রী দোসর যারা গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এদেরকে জামাই আদরে আদালতে উঠানো হয়, আর জামাই আদর নয়, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে একমত? কারা কারা একবার দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আমরা জালেমের জুলুমের বিচার চাই কি চাই না? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, তার সফলতা ব্যর্থতা দুই দিকে বিবেচনা করলে আছে। কিন্তু একটা কথা মনে রাখেন, ডক্টর ইউনূস যদি ক্ষমতা গ্রহণ না করত, ওই ভারতেরা এতদিন ষড়যন্ত্র করে ক্ষমতা গ্রহণ করে স্বৈরাচার হাসিনাকে ঢুকে দিত। একমাত্র ডক্টর ইউনূসের কারণে এই ভারত বহু ষড়যন্ত্র করেছে, কিন্তু কোনো কাজে আসে নাই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারে গিয়েছেন, কাতার সরকারের সঙ্গে মিটিং করেছেন। কাতার বলেছে বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেবে, প্রতি মাসে বেতন দেবে 3 লক্ষ টাকা। আল্লাহু আকবার বলবেন না? আপনি ভালোকে ভালো বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কাজগুলো করতেছে, ভালো কাজের প্রশংসা করতে হবে। অনেকে শুধু বলতেছে নির্বাচন দাও, ভোট দাও, তাড়াতাড়ি ভোট চাই, ক্ষমতার চেয়ারে বসতে চাই। শোনেন, আমরাও ভোট চাই। আমার বয়স 34 বছর, আল্লাহর রহমতে জীবনে একবারও ভোট দিতে পারিনি। সুবহানাল্লাহ কোন কি জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আমার বয়স যদি 34 বছর হয়, জীবনে একবারও ভোট দিতে পারিনি। ওরা আগেই তাহাজ্জুদ নামাজের সময় কাম সারে ফেলছে। তার মানে আমার মতো যেই যুবকদের বয়স, এরা কেউ ভোট দিতে পারেনি। আমরা অবশ্যই ভোট চাই, কিন্তু সরকারকে বলতে চাই, ভোট আপনি দেন, ভোট আমরা চাই, কিন্তু ভোটের আগে সর্বপ্রথম গণহত্যার বিচার করতে হবে। 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে শুধু নির্বাচন আর ভোটের জন্য নয়। তারা দিয়েছিল নতুন রাষ্ট্র গঠন হবে, রাষ্ট্র সংস্কার হবে। আওয়ামী লীগ দলের যেই প্রশাসন এখনো বসে আছে, এদেরকে বসে রেখে যদি আমরা নির্বাচন করি, নামের নির্বাচন হবে, কিন্তু কামের নির্বাচন হবে না। আপনি এগুলোকে সংস্কার করেন। গত 16 বছরের স্বৈরাচার হাসিনা এই দেশটাকে ধ্বংস করে সমুদ্রের অতল গহ্বরে নিয়ে চলে গেছে। ওখান থেকে উত্তরিত করার জন্য ডক্টর ইউনূসকে কিছুদিন সময় দেওয়া দরকার আছে না নাই? আর যেই বিচার 2000 ছাত্র জীবন দিল, স্বৈরাচার ডাইনি হাসিনা আর এমপি মন্ত্রী, এদের বিচার যদি এই সরকার করার মতো সময় না পায়, পরবর্তীতে কিন্তু বিচার হবে না। এই জন্য আমরা অবশ্যই ভোট চাই, তবে ভোটের আগে আমার শহীদ ভাইদের এই বিচার আমরা নির্বাচনের আগে দেখতে চাই। জোরে বলেন, চাই কি চাই না? আজকে ডক্টর ইউনূসকে নিয়ে বহু সমালোচনা। এর আবার বলে ডক্টর ইউনূসের ম্যান্ডেট কি? ওনার তো কোনো ম্যান্ডেট নেই, নির্বাচিত সরকার না। আরে পাগল, শুধুমাত্র ভোট দিয়ে ম্যান্ডেট পাওয়া যায় না, ভোট দিয়ে সমর্থন পাওয়া যায় না। ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি মেনে, রসুলের তরিকায়, খেলাফত তরিকায়, ইসলামী আইন মেনে ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি যখন বিদায় নিয়ে চলে গেল, আবু বকর খলিফা হয়েছিল কি ভোটে? না, সবার সম্মতিতে। আর আমরা যখন স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশে 3 দিন সরকার ছিল না, আমরা বিপদে ছিলাম, কেমনে রক্ষা পাবো? আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ, জামাত, বিএনপি, চরমনাই, হেফাজত, সব দল মিলে আমরা ইউনূসকে বিদেশ থেকে ধরিয়ে এনে ক্ষমতার চেয়ারে বসে দিছি। ও কি ক্ষমতা চেয়েছিল? আমরাই তো তাকে সমর্থন করে ক্ষমতা বসাইছি। ভোট মানে শুধু সেল মারা না, ভোট শব্দের অর্থ হলো সমর্থন। এই সমর্থন সেল মারেও হয়, এই সমর্থন মুখের মাধ্যমেও হয়। ডক্টর ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করেছে, বাংলাদেশের এমন কোন লোক ছিল তার বিরুদ্ধে ছিল? 18 কোটি মানুষ আমরা সমর্থন করেছি। বাংলাদেশের 2 জন শাসক সরাসরি সব মানুষের সমর্থনে ক্ষমতা নিয়েছিল। 1 নম্বর হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনাকে সত্যকে স্বীকার করতে হবে, 7ই নভেম্বর গণবিপ্লব সংহতির মাধ্যমে তাম বাংলাদেশের মানুষ বিপদে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে রাষ্ট্রপতি বানিয়েছিল। আর এইবার হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাম বাংলাদেশের মানুষেরা ইউনূসকে ক্ষমতায় বসাইছে। সুতরাং ডক্টর ইউনূসের ম্যান্ডেট নাই, এটা যারা বলে বুঝতে হবে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য বলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যান্ডেট হলো 5ই আগস্টের গণ অভ্যুত্থান।
গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবী সরকার হয়েছে। আজকে আমরা ডক্টর ইউনূসের পক্ষে ভারত ষড়যন্ত্র করেছে, পারে নাই। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনূস ক্ষমতা নিল, তখন ভারত কি বলেছে? বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না। আমরা বলেছি তোদের পিএস আর আলু আমরা খাবো না। কথা কোন লাগা? আজকে ভারতের পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। পচে গন্ধ উঠতেছে, ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি দাদা সিটিং বাস। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহর কোরআন বলে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আমার দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই, মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এ সত্য করে বলেন তো, গত 16 বছরে এখন ভালো আছেন না খারাপ আছেন? দ্রব্য মূল্যের দাম কম না বেশি? গত বছর মরিচ ছিল 700 টাকা কেজি, ওই মরিচে এবার 40 টাকা কেজি। গত বছর আদা রসুন 300 টাকা কেজি, ওই আদা রসুন এবার 100 টাকা কেজি। গত বছর বেগুন ছিল 400 টাকা কেজি। হাসিনা বলছিল বেগুন দিয়ে বেগুনি বানানোর দরকার নাই, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাও। কথা কন না গা? আবার বলেছিল কাঁঠাল দিয়ে বার্গার খাও। এইবার দাম কম না বেশি? কথা কন না গা? অবশ্যই কম। গত বছর আমরা দেখেছি রোজার ভেতরে ইফতারে কারেন্ট নাই, ভেতরে কারেন্ট নাই, তারাবিতে কারেন্ট নাই, সাহারিতে কারেন্ট নাই। এইবার কি কারেন্ট গেছে? এ সত্যকে স্বীকার করেন, মন্দকে মন্দ বলেন, ভালোকে ভালো বলেন। আজকে ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বিদেশে সব ঋণ হাসিনা করে গিয়েছিল, ঋণগুলো পরিশোধ করে দিয়েছে, রিজার্ভ বৃদ্ধি করেছে। চায়না এবং থাইল্যান্ডে গিয়ে এমন চুক্তি করেছে 500,000 কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে। এইভাবে 2 বছর যদি বাংলাদেশ চলে, আগামীতে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন ভারত যদি ষড়যন্ত্র করে ডক্টর ইউনূসকে ক্ষমতার থেকে নামাতে চাই, আমরা কি বসে থাকবো? জোরে বলেন, বসে থাকবো? আমরা পরিষ্কার করে বলি, ভারত ষড়যন্ত্র করে ইউনূসকে যদি ক্ষমতার থেকে নামাতে চাই, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ প্রয়োজন ইউনূসের পক্ষে রাজপথে নামতে রাজি আছি। এটা নতুন রেকর্ড হবে। তাম পৃথিবীতে আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে, আর এইবার বাংলাদেশে আন্দোলন হবে ডক্টর ইউনূস সরকারের পক্ষে। তার কারণে এই দেশ ভাঙা দেশকে সোজা করার জন্য, মাজা ভাঙা দেশকে সোজা করার জন্য কিছুদিনের জন্য হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দরকার। এখন অনেকে মন খারাপ করলেন, হুজুর এত কথা আপনি কেন বলতেছেন? এই যে বাংলাদেশে এত রহমত বরকতের কারণ কি? গবেষণা করেন, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালাউ আন্না হালাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন কোন দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে যদি জীবন যাপন করে, কোরআনের বিধানগুলো মেনে নেয়, আল্লাহ ওই দেশের ওপরে আসমান জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। এত বরকত কেন আসলো? মাত্র 7 মাস হলে ক্ষমতা নিয়েছে ইউনূস। উনি হলো পুরুষ সরকার। আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পরিচালক দেশের পুরুষদেরকে হতে হবে। কার কথা? আরো জোরে বলেন। রাসূল বলেছেন যেই পরিবারের প্রধান হয় নারী, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় নারী, ওই দেশে শান্তি আসতে পারে না। সুতরাং আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, এতদিন যা করেছে ভুল করেছি, আগামী নির্বাচনে এই বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই, দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। সাতক্ষীরা মুসলমান, আপনাকে মন খারাপ করলেন, শোনেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। আগামীতে নির্বাচনে ক্ষমতায় বিএনপি জামাত কে যাবে আমরা জানি না, কোন দলের পক্ষে বিপক্ষে আমরা বলতেও চাই না। তবে আমাদের দাবি যেই দলই ক্ষমতাতে আসুক, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কে রে? আমার বাড়ি বগুড়া জেলা, বিএনপির তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে? যদি চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে? আমার কথা যেই হবে একটা পুরুষ হোক, আর কোন নারীর জ্বালা আমরা সহ্য করতে চাই না।